নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ 19শে ডিসেম্বর আমাদের বরিশা অঞ্চলে চণ্ডী পুজো উদ্বোধন হলো। তো সেই নিয়ে আমি আরেকটা ভিডিও উপস্থাপন করলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি বরিশা শখের বাজার অঞ্চলে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ দিকে ঠাকুরপুকুর এবং আমাদের ঠিক সামনে ওই শখের বাজার কে রয় চৌধুরী রোডটা, যেইখানে মেলা বসেছে, এবং বাঁ দিকে হচ্ছে বেহালা। এর মধ্যবর্তী জায়গাতে হচ্ছে শখের বাজার অঞ্চল, যেখানে চণ্ডী মেলাটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে। এইবার আমরা কে রয় চৌধুরী রোড ধরে মেলার ভেতর প্রবেশ করতে শুরু করলাম। মেলার দুধারে যেই সব দোকানিরা বসে তারা এখনও বসেনি, ধীরে ধীরে দোকানগুলো বসতে শুরু করেছে। তাই আজকে অনেকটাই ফাঁকা, কারণ আজকে উদ্বোধনের দিন অতটা সেইভাবে ভিড় হয় না। মেলাটা থাকে 10 দিন। তো এই 10 দিনে অনেকটাই ভিড় হয়, রোজ দিনই প্রায় ভিড় দেখা যায়। আর আমাদের বাড়ির কাছে, বাড়ির থেকে 5 মিনিট দূর, তো আমরা বলতে গেলে রোজ দিনই এই মেলাতে যাই। আজকে দেখছিলাম অনেকটাই ফাঁকা। এমনি সময় এই মেলাতে পা ফেলা যায় না। মেলাটা 10 দিন থাকবে, 19শে ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। তো 10 দিন, আর ভাঙা মেলা আরও 4-5 দিন থাকে। আগে মেলাটা পুরোপুরি 15 দিন থাকতো, কিন্তু এখন অনেকটাই কমে 10 দিন করে দেওয়া হয়েছে। এইবার আমরা ধীরে ধীরে মেলার ভেতর ঢুকছিলাম, তখন দেখলাম কিছুটা হলেও ভিড় ছিল। সামনের দিকটা ভিড় না হলেও ভেতর দিকে অনেকটাই ভিড় ছিল। বিভিন্ন রকমের দোকান বসেছে, সেইগুলো দেখতে দেখতে আমরা ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকে এই মাঠটি দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের রাইডগুলো বসেছে, যেইগুলোতে অনেক বাচ্চারা গেছে, চড়ছে। যেমন ছোট একটা নাগরদোল্লা আছে, একটা গাড়ি আছে যেটা গোল গোল করে ঘুরছে। এরকম ছোটোখাটো অনেক রাইড যেগুলো এই মাঠে প্রত্যেক বছরই বসে। তাছাড়া দুদিকে বিভিন্ন পসরা সাজিয়ে তাদের দোকানিরা সবে বসতে শুরু করেছে, সেগুলোও দেখছিলাম। এই দোকানগুলোতে এখনও সেইভাবে ভিড় শুরু হয়নি, কারণ সবে তো আজকে মেলা শুরু, এরপর ধীরে ধীরে অনেকটাই ভিড় শুরু হবে। তাছাড়া এখানে অনেক খাবারের দোকান, জিলিপি, কটকটি, নিমকি, এই জাতীয় দোকানগুলো এখানে বসেছে। তাছাড়া সাইডে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে একটা আচারের দোকান। এইভাবে নানান ধরনের দোকান দিয়ে এখানে মেলাটাকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা এবার একটা গলির ভেতর ঢুকলাম, সেখানে ঢোকার মুখেই দেখতে পেলাম অনেকগুলো কাপের দোকান। এবার এখানটাতেও দেখছি ফাঁকা, সেই অর্থে আপাতত ভিড় নেই। সবে আজকে উদ্বোধন, এবং কাছাকাছিতে যারা থাকে সেই সমস্ত মানুষগুলোই আজকে এই উদ্বোধনটা দেখতে এসছে, ওই জন্য সেই অর্থে অতটাও মেলাতে ভিড় দেখা যাচ্ছে না। এইবার কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মা নীল সরস্বতী এবং শ্রী মা মহালক্ষ্মীর মন্দির। এবার এই মন্দিরটার ভেতরেও প্রবেশ করলাম। এখানে দেখলাম মা কালী, নীল সরস্বতী এবং মহালক্ষ্মী মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে মালা দিয়ে সামনে বেদির ওপর খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রোজ দিনই নিত্য পুজো অর্চনা চলে। তো এইবার আমরা ধীরে ধীরে সেই বাড়িটার কাছে এসে উপস্থিত হয়েছি, যেই বাড়িতে মা চণ্ডীর ঘরটিকে রাখা হয়েছে। চলো এইবার বিস্তারিতভাবে এই চণ্ডী পুজোর ইতিহাসটা জানা যাক। 1610 খ্রিস্টাব্দ থেকে রায়চৌধুরী পরিবারের সদস্যরা পাকাপাকিভাবে বরিশাতে থাকতে শুরু করে। তখন এই জায়গাগুলো পুরো জঙ্গলে ভর্তি ছিল। এটাও শোনা যায় যে এই জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ, শেয়াল চলাচল করতো। এখন সত্যিই ভাবলে অবাক লাগে, এখন এই জায়গাটা আগের মতো আর নেই, পুরোটা শহর হয়ে গেছে। এই জায়গাটা এখন শখের বাজার নামে পরিচিতি লাভ করেছে। বাংলার 1200 সালের মাঘ মাসে বরিশা সাবর্ণ রায়চৌধুরী বংশের অন্যতম পুরুষ শ্রী মহেশচন্দ্র রায়চৌধুরীর হাত ধরে এই বাড়িটিতেই চণ্ডী পুজোর সূচনা হয়েছিল। এই বাড়িটি মহেশ ভবন নামে পরিচিত। এই বাড়ির মধ্যে থাকা মন্দিরটিতে আজও মা চণ্ডীর ঘরটি পূজিত হয়ে আসছে, যেটা আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন সেই ঘরটি। এই বাড়ির পার্শ্ববর্তী এই পুকুরেই
একদিন মহেশচন্দ্র রায়চৌধুরী স্নান করতে নেমেছিলেন। তখন সেই সময় তিনি একটি ঘট পেয়েছিলেন এবং সেই রাত্রে তিনি মা চণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই ঘরটি প্রতিষ্ঠিত করে মায়ের পুজো শুরু করেন। স্বপ্নাদেশে দেবীর মূর্তির বর্ণনা পেয়ে তিনি এই পঞ্চমুণ্ডির আসনে দেবীর মূর্তিকে স্থাপনা করেন। মায়ের গাত্র লাল বর্ণের, মা চণ্ডীর 4 হাত, এক হাতে আশীর্বাদ, অন্য হাতে জপের ভঙ্গিমায়, এক হাতে বরাভয় এবং অন্য হাতে অভয় প্রদান করছেন। দেবী ত্রিনয়না এবং অষ্টসখী পরিবৃত্ত। মহেশচন্দ্র তার বাড়ির পার্শ্ববর্তী মাঠে চণ্ডী মণ্ডপ নির্মাণ করে সেখানে ধুমধাম করে চণ্ডী পুজো শুরু করেন। কিন্তু পুজো শুরুর 110 বছর পর মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়লে পুজো বন্ধ হয়ে যেতে বসেছিল। কিন্তু তখন পাড়ার কিছু যুবক দলের সহায়তায় রায়চৌধুরী পরিবার পুনরায় এই পুজো শুরু করতে সচেষ্ট হয়। আজ এই পুজো স্বমহিমায় হয়ে আসছে। মূর্তি উন্মোচনের সময় চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মা চণ্ডীর মূর্তি উন্মোচন করা হচ্ছিল। এই সামনেটায় প্রচণ্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। এই জায়গাটায় অনেকেই এসেছিলেন মায়ের মূর্তি উদ্বোধনের জন্য, যেমন প্রাক্তন খেলোয়াড় বিদেশ বসু, বরিশা রামকৃষ্ণ মিশনের মহারাজরা, তাছাড়া 2 জন অভিনেতারা এসেছিল মা চণ্ডীর মূর্তি উন্মোচন করতে। অবশেষে মা চণ্ডীর মূর্তির উন্মোচন হয়ে গেল। অসাধারণ সেই মুহূর্ত, সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না। চণ্ডী মণ্ডপের সামনে যেই নাট মন্দিরটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। সেই একডালিয়া কলেজ করে দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছিল। তাছাড়া এই নাট মন্দিরটাকে বিভিন্ন থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মা চণ্ডীর ছবি দিয়েও সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি খুব অপূর্ব লাগছিল। এই চণ্ডী মণ্ডপে এসে ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে সেই দুর্গাপুজোর ফিলটা ফিরে পেলাম। শীতকালে দুর্গাপুজোর ফিল সত্যি একটা অসাধারণ লাগছিল। মেলার থেকে বেরোনোর পথে দেখতে পেলাম অনেক দোকানগুলো এখনও বসেনি, কারণ আজকে তো মেলা সবে উদ্বোধন হয়েছে, এখনও 10 দিন মেলা থাকবে। তো ওই জন্যই এবার দোকানগুলো আস্তে আস্তে ওপেন করবে। ওই জন্য দেখলাম দোকানগুলোর সামনে তিরপল টাঙানো রয়েছে। আমি এই প্রথমবার এলাম চণ্ডী পুজোর উদ্বোধন দেখতে, যেটা দেখতে খুবই ভালো লাগলো। অসাধারণ মুহূর্ত, যেটা সত্যিই বলে বোঝানো যাবে না। সামনাসামনি যারা দেখেছে তারাই একমাত্র এই জিনিসটাকে ফিল করতে পারবে। তোমরা যারা যারা চণ্ডী পুজোয় আসতে চাও অবশ্যই এসো, 29 তারিখ অবধি মেলা থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।